হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বাঙালির দিনলিপির আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমাদের সকলের দোল খুব ভালো কেটেছে। আজকের ব্লগটা সকাল সকালই শুরু করে দিলাম। গত 3-4 দিন ধরে আমাদের এখানের ওয়েদার ভীষণই খারাপ, তুষারপাতের সতর্কতা দিয়েছে। আজকেও সারাদিন ধরে প্রচুর তুষারপাত হবে, সেই কারণে আবার আমাদের ঘরবন্দি জীবন শুরু হয়ে গেছে। এর আগের ব্লগেই তোমাদের বলছিলাম না, এখানে ওয়েদারের কথা কিছুই বলা যায় না। কিছুদিন টেম্পারেচারটা একটু বেড়ে গিয়েছিল, ভাবলাম এইবারে হয়তো গরম পড়ে যাবে, কিন্তু দেখো আবার তুষারপাত শুরু হয়ে গেছে। আমেরিকায় আসার পর এটা আমাদের প্রথম দোল। সকাল সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, একটু মিষ্টি বানাবো। আমাদের এখানে মিষ্টির দোকান নেই, সেই কারণে কিছু যদি মিষ্টি খেতে ইচ্ছা করে নিজেদেরকে ঘরেই বানিয়ে নিতে হয়। আজকে আমি বানাবো কালাকাঁদ। প্রথমেই আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি, এবারে এই দুধটাকে ছানা কাটিয়ে নেব। ছানা কাটানোর জন্য আমি এখানে দইয়ের ব্যবহার করছি, আপনারা চাইলে ভিনিগার বা লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন। তবে সেক্ষেত্রে ছানাটাকে 2 থেকে 3 বার একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে দইটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দই দিয়ে যদি ছানাটা কাটান তবে ছানাটাকে আর না ধুলেও চলবে। এখানে আমার দুধটাও ফুটে গেছে, এবারে আমি দইটাকে দুধের সাথে মিক্স করে দেব। দই দিয়ে ছানা কাটালে সেই ছানার পনির খুবই সুস্বাদু খেতে হয়। এবারে আমি দইটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে, এবারে এটাকে ছেঁকে নেব। এই মিষ্টিটা বানানো খুবই ইজি আর একেবারেই কিন্তু দোকানের মতো খেতে হয়। এখানে মিষ্টির দোকানের মতো ফ্রেশ মিষ্টি পাওয়া না গেলেও ইন্ডিয়ান স্টোরগুলোতে কিন্তু অনেক রকমের প্যাকেজ মিষ্টি পাওয়া যায়। ছানার এই জলটা কিন্তু আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন। এরপর কড়াইতে আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 কাপ দুধ। ছোটবেলায় এই দোলের দিনে যখন বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করতে যেতাম, তখন সবাই একটা করে মিষ্টি খেতে দিত, আর সেই সময় ওটা ছিল পরম আনন্দের বিষয়। প্রথমেই আমি দিয়ে দিয়েছি কিছুটা চিনি। চিনিটা খুব একটা বেশি পরিমাণে লাগবে না, কারণ এখানে আমি অ্যাড করব গুঁড়ো দুধ। 4 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। যে কোনো উৎসবের দিনগুলোতেই কিন্তু পরিবারের কথা খুব বেশি করে মনে পড়ে। পরিবারের সাথে কাটানো যে কোনো উৎসবের আনন্দ যেন দ্বিগুণ বেড়ে যায়। প্রবাসে আসার পর এটা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে শিখেছি। চিনি আর গুঁড়ো দুধটা ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি ছানাটা অ্যাড করে দিলাম। এবারে ছানাটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এবারে দুধটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না দুধটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসে। গত 2 দিন ধরে আমাদের এখানে তুষারপাত চলছে এবং আজকে নাকি ভারী মাত্রায় তুষারপাত হবে, সেই কারণে এখানে ইয়েলো অ্যালার্ট দিয়েছে। হলুদ সতর্কবার্তা মানে খুব একটা ভয়ের কোনো কারণ নেই, তবে সাবধান থাকতে বলা হয়েছে। এখানে দেখুন আমার দুধটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। প্রথমে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভালো করে এর মধ্যে স্প্রেড করে নেব। ডেকোরেশনের জন্য উপর থেকে একটু আমন্ড বাদাম ছড়িয়ে দেব। ব্যাস, আমার কালাকাঁদ পুরো রেডি। একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপর ওটাকে পিস পিস করে কেটে নেব।
আমার মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে, চলুন একবার আপনাদেরকে বাইরেটা দেখাই। দেখুন বেশ জোরে জোরে কিন্তু বরফ পড়া শুরু হয়ে গেছে। এখানে আসার পর জেনেছি 0 ডিগ্রি বা মাইনাসে টেম্পারেচার থাকলেই যে বরফ পড়বে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে টেম্পারেচার বেশি থাকলেও বরফ পড়ে, আবার অনেক ক্ষেত্রে মাইনাস টেম্পারেচার থাকলেও সেখানে কিন্তু বরফ পড়ে না। গতকাল ইন্ডিয়ান স্টোরে গিয়েছিলাম জানেন তো, সেখান থেকে 2টো আবিরের প্যাকেট নিয়ে এসেছি। চলুন ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে নিই। শ্লোক তো আবিরগুলো দেখে নেবার জন্য খুব বায়না করছিল। দেখুন একবার আবির লাগিয়ে দিতে কত খুশি হচ্ছে। একটু ছাদের দিকটাতে এসেছিলাম যদি বাইরেটা বেরিয়ে রং খেলা যায়, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে। এখন ওই 5টার মতো বাজে। বেলা বাড়ার সাথে সাথে তুষারপাতের মাত্রাটাও কিন্তু চরম বেড়ে গেছে। আজকের স্নোফলে কিন্তু শ্লোক খুব মজা করছে। জানলার ধারে বিছানার ওপর বসে সমানে বাইরে বরফ পড়া দেখে যাচ্ছে। এদিকে ছাদটা দেখুন পুরো বরফে ভর্তি হয়ে গেছে। চলুন আমিও একটু বেরিয়ে পড়েছি, অ্যাপার্টমেন্টের চারিদিকটা একটু ঘুরে দেখে আসি। আজকে বরফ পড়ছে ঠিক কথাই, কিন্তু অতটাও ঠান্ডা নেই। এখানে আসার পর থেকে আজকে সব থেকে বেশি বরফ পড়লো। গাছগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আজকে হ্যান্ড গ্লাভসও পরিনি, কিন্তু তাও খুব একটা বেশি ঠান্ডা লাগছে না। এখানে দেখুন বরফ পরিষ্কার করা গাড়িগুলো রাখা রয়েছে, এই গাড়িগুলোই বরফ পরিষ্কার করে। আজকে কিন্তু গাছগুলো প্রচন্ড সুন্দর দেখতে লাগছে। এত স্নোতে গাড়ি চালানো খুবই ডিফিকাল্ট, গাড়িগুলো খুবই আস্তে আস্তে যাচ্ছে। অনেকেই দেখছি বেরিয়েছে আমার মতো একটু এই স্নোফলটাকে এনজয় করতে। আমি স্নোর জুতো পরে আসিনি, এমনি স্নিকার্স পরেই চলে এসেছি।
বরফের টেবিল চেয়ার হয়ে গেছে। খুব সাবধানে চলাফেরা করতে হয় এই বরফের টাইমে, নাহলে খুব মুশকিল, পিছলে পড়ে যাওয়ার চান্স থাকে। কাল সকালে দারুণ সুন্দর দেখতে লাগবে আশা করি। এটা কি?